हेलो फ्रेंड्स, बर्नलिस फूड स्टोरीज चैनले आपनादेर सबाइके आरो एक बार स्वागत। आशा करती हूँ आप सब अच्छे होंगे, मैं भी अच्छी हूँ। तो न्यू ईयर शुभेच्छा, भालोबासा और बड़ोदेर प्रणाम जानिए आजके रेसिपिटा शुरू करছি। शीत थाकते थाकते এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। গরম ধোয়া ওঠা ভাতের সাথে কিন্তু খেতে দারুণ লাগে। এটা থাকলে আর কিছুর প্রয়োজন হবে না। দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি 250 গ্রামের মতো শিম নিয়ে নিয়েছি, আর শিমগুলোকে আমি প্রথমে ধুয়ে নিয়েছিলাম। তো এখন বাজারে কিন্তু প্রচুর টাটকা টাটকা শিম পাওয়া যাচ্ছে, যেটা গরমকালে পাওয়া যায় না ভালো মতো। তো সেই জন্য শিমেরই একটা রেসিপি তৈরি করছি, তাই ভিডিওটা স্কিপ না করে দেখার রিকোয়েস্ট রইল। তো এখানে আমি শিমগুলোকে কেটে নেব। শিমগুলো দুটো সাইডে যে সুতোর মতো অংশ থাকে সেটাকে বার করে নেব। তো আপনারা চাইলে শিমগুলো দুটুকরোও করতে পারেন, কিন্তু এখানে আমি শিমগুলোকে গোটায় রেখে দেব। তো এইভাবে সাইড থেকে আমি সুতোর মতো অংশটাকে বার করে নেব। ফ্রেন্ডস, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে দেবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। সব শিমগুলো সুতোর মতো অংশটা আমার কেটে বাদ দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটা অন্য জায়গায় ট্রান্সফার করে নিলাম। এখন দুটো বড় সাইজের আলু আমি নিয়ে নিয়েছি। আলুগুলো আমি ধুয়ে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, পিল করে নিয়েছিলাম। তো এবার আলুগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নেব। যেহেতু শিমটা লম্বা রেখেছি ওই জন্য আলুগুলোকেও লম্বা লম্বা টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে আলুর পরিমাণ বাড়িয়ে নিতে পারেন, আবার শিমেরও পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। তো আলুগুলো সব আমার কাটা হয়ে গেছে। এখন কড়াইয়ের দিকে চলে এসেছি। গ্যাসের ফ্লেম অন করে কড়াইতে আমি 3 থেকে 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এবার এই সর্ষের তেলটা গরম হলে এখানে আমি 7 থেকে 8টা আমি বড়ি নিয়েছি। বড়িটা আমি লাল লাল করে ভেজে নেব। তো বড়িটা কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাই করলে কিন্তু বড়িটা উপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তাই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বড়িগুলোকে উল্টো পাল্টে করে ভেজে নিতে হবে। তো সব বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। এবার বড়িগুলোকে আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। কড়াই থেকে উঠিয়ে নেওয়ার পরই ওই তেলে আমি শিম আর আলুগুলো একটু ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব। তো যে কোনো সবজি কিন্তু ভেজে রান্না করলে তার টেস্ট কিন্তু অনেকটাই দ্বিগুণ হয়ে যায়। তো এখানে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে শিম আর আলুটাকে একটু ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজার প্রয়োজন নেই। তো দেখুন শিম আর আলু আমার ভাজা হয়ে গেছে। তো এখন এটাকে আমি উঠিয়ে নেব। শিম আর আলুগুলোকে উঠিয়ে নেওয়ার পর ওই কড়াইতে আমি আরও 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হলে ওর মধ্যে আমি একটা গোটা শুকনো লঙ্কা আর 1 টিস্পুনের মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো আপনারা চাইলে কালো জিরের বদলে কিন্তু 5 ফোড়নও দিতে পারেন, তাতেও কিন্তু টেস্ট খুব ভালো হয়। তো এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো ফোড়নটা 10 থেকে 20 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর এখানে দুটো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। এবার এটাকে একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেম লো করে। তো রেসিপিটা আমি পুরো নিরামিষভাবেই রান্না করছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারেন। তো এখানে আমি আজকে নিরামিষভাবেই রান্না করছি। তো ভালো করে এটা কষানো হয়ে যাওয়ার পর একটা মিডিয়াম সাইজের টমেটো আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আবারও একটু নেড়ে নেব 10 থেকে 20 সেকেন্ডের মতো। তো এবার এখানে কিছু আমি বেসিক মশলা অ্যাড করে দেবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য আমি আর এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম এখানে আমি। যেহেতু আমি কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছিলাম ওই জন্য আলাদা করে আর শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। তো মশলাটা দেওয়ার পর এখন ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। মশলা যত কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। তো মশলাটা অনেকটাই আমার কষে এসছে।
মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা শিম আর আলুটা দিয়ে দিলাম। শিম আর আলুটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নেড়ে নেব, যাতে মশলাটা শিম আর আলুর গায়ে মাখা মাখা হয়ে যায়। 2 মিনিট একটু নেড়ে চেড়ে নেওয়ার পর ঢাকা দিয়ে এটাকে আমি আরও 2 মিনিট কুক করে নেব গ্যাসের ফ্লেম লোতে করে। তো এবার 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট পর ফিরে এলাম, আবার একটু নেড়ে নেব। এরপর এখানে আমি গরম জল অ্যাড করে দেবো পরিমাণ মতো। তো এটা একটু আমি ঝোল ঝোল রান্না করব, তাই গরম জলটা একটু আমি বেশি পরিমাণে দিচ্ছি। ভালো করে একটু ঝোলের সাথে মিশিয়ে নেব। তো আমার মনে হচ্ছে জলটা একটু কম হয়েছে, আমি আরও একটু জল অ্যাড করে দিচ্ছি। আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট এটা একটু কুক করে নেব, যতক্ষণ না শিম আর আলু সেদ্ধ হচ্ছে। 5 থেকে 7 মিনিট পর ফিরে এলাম। তো শিম আর আলু আমার 80% সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়িয়ে নিচ্ছি। তো এখন ভেজে রাখা বড়িগুলো আমি অ্যাড করে দেবো। বড়ি কিন্তু প্রথমে অ্যাড করা যাবে না, তাহলে বড়িগুলো কিন্তু গলে যাবে, তাই বড়িগুলো কিন্তু এই সময় অ্যাড করতে হবে। তো বড়িগুলো দেওয়ার পর আবারও আমি ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট একটু কুক করে নেব। 2 মিনিট পর ফিরে এলাম। তো বড়িগুলো আমার কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে নিচ্ছি। তো ঝোলটা যদি আপনাদের বেশি পাতলা মনে হয়, তখন কিন্তু 2-3টে আলু এভাবে ম্যাশ করে দিলে ঝোলের সাথে ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তো এখানে আমি ওই 1-2টো আলু একটু ম্যাশ করে দিচ্ছি ঝোলের সাথে। এখানে আমি হাফ টিস্পুনের মতো চিনি অ্যাড করে দিলাম, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো যেহেতু টমেটো দিয়েছিলাম, ওই জন্য একটু ব্যালেন্স করার জন্য সামান্য একটু আমি চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। তো গ্যাসের ফ্লেম এখন আমার মিডিয়ামে আছে, ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কুচানো ফ্রেশ ধনেপাতা আমি অ্যাড করে দেব আর একটু টমেটো দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো, তারপরে আমি ফিরে আসছি। তো 2 মিনিট পর ফিরে আসছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে শিমের এই তরকারিটা। তো বড়ি ধনেপাতা দেওয়ার জন্য কিন্তু টেস্ট অনেকটাই বেড়ে গেছে। তো শীত থাকতে থাকতেই গরম ধোয়া ওঠা ভাতের সাথে শিমের এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালোই লাগবে। রেসিপিটা বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।